হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ মামলায় আজ দুপুর পর্যন্ত আদালতে ঠিক কি ঘটলো তার সর্বশেষ আপডেট আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। আদালতে দুই পক্ষই তাদের নিজের জায়গা থেকে সওয়াল করে যাচ্ছেন। প্রত্যেকেই তাদের নিজস্ব অবস্থান স্পষ্ট করে। গতকাল মামলাতে রোপা 2009 এবং এআইসিপিআই নিয়ে কথা চলছিল এবং আজকেও এই প্রসঙ্গে কিছু বক্তব্য উঠে আসে। রাজ্য সরকারের বক্তব্যের পাশাপাশি কনফেডারেশনের বক্তব্য শোনার পর আদালত কোন সিদ্ধান্তে উপনীত হয় তা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যেভাবে আদালতে এই মামলার শুনানি হচ্ছে তাতে সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছচ্ছে। আজও এই মামলার শুনানি হয়েছে এবং তার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। আজ দুপুর পর্যন্ত ডিএ মামলার সর্বশেষ আপডেট। আদালতে কি ঘটল? মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা চরমে। আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল করছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই মামলার সর্বশেষ পরিস্থিতি। মামলার শুনানির বিস্তারিত বিবরণ। আদালতে কর্মচারী সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে, অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে। ইউনিটি ফোরামের বক্তব্য। ইউনিটি ফোরামের পক্ষে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন। তিনি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। এআইসিপিআই এর উৎস। তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এআইসিপিআই এর উৎস এবং এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। কেরালা মডেল। তিনি বলেন যে কেরালার সিপিআই ব্যবস্থা এআইসিপিআই এর থেকেও উন্নত। পে কমিশনের সুপারিশ। তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য, বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক। বৈষম্যের অভিযোগ। তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন এবং এই বিষয়ে আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন। কনফেডারেশনের বক্তব্য। কনফেডারেশনের পক্ষের আইনজীবী বক্তব্য রাখেন। তার বক্তব্যের মূল বিষয়গুলি ছিল ডিএর গুরুত্ব। তিনি বলেন যে ডিএ বেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতি মাসে গ্রাহক মূল্য সূচক পরিবর্তিত হয়। বকেয়া মেটানোর দাবি। তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। রাজ্যের আর্থিক সংকট। তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিকে ভিত্তিহীন বলে মনে করেন। দেখে নেব রাজ্য সরকারের বক্তব্য। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের ডিএ নীতি রোপা 2009 সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল। তারা স্বীকার করে যে রোপা 2009 সময়কালে 2006 থেকে 2014 ডিএ দেওয়া হয়েছিল, যা শূন্য ডিএর দাবিকে খণ্ডন করে। বিচারপতি যখন 2014 থেকে 2018 সালের বকেয়া এবং রোপা 2009 অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চান, তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি দেওয়া হয়েছে। আপাতত চা বিরতির আগে পর্যন্ত মামলার শুনানি এই পর্যায়ে ছিল। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত দুই পক্ষের বক্তব্য হয়েছে এবং রাজ্য সরকার এবং বিচারপতি 2014 থেকে 18 সালের বকেয়া এবং রোপা 2009 অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চেয়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি দেওয়া হয়েছে। আর পাশাপাশি রাজ্যের যে আর্থিক সংকট বা এই বিষয়গুলি সেগুলো কনফেডারেশনের বক্তব্যে ভিত্তিহীন বলে মনে করা হয়েছে। তবে এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এই বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।